নাফরমান এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, কোনদিন আপনি আমাকে অপমান অপদস্থ করেন না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করছি, গুনাহ করছি, কোনদিন আপনি লোক সমাজে আমাকে অপমান করেন নাই। এত হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে, আয় আল্লাহ আমি যদি এখানে হেঁটে বের হয়ে চলে যাই, আমি তো লজ্জায় বাঁচতে পারবো না, এই অপমান নিয়ে বাঁচতে পারবো না। আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে আমি নাফরমানি করব না, আর জীবনে চুরি ডাকাতি করব না, আর জীবনে জিনা ব্যভিচারিণী করব না, অন্যায় অপরাধ করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। এইভাবে যখন বান্দা কাকতি মিনতি করতেছে, আল্লাহ বলে আমার কলিজায় জুস এসে গেছে। আল্লাহ সাথে সাথে বনি ইসরাইল গোত্রের জন্য বৃষ্টি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি মাত্র বলেছেন যতক্ষণ পর্যন্ত পাপাচার গুনাহগার না বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি বর্ষণ করবেন না, অথচ কোন ব্যক্তি এখান থেকে উঠে নাই, কোন পাপাচার এখান থেকে বের হয়ে যায় নাই, আপনি কেন তবুও বৃষ্টি দিলেন? আপনার কথার সাথে তো কাজের মিল হলো না, কথার সাথে কাজের মিল হলো না। আপনি বললেন বৃষ্টি দিব না, কিন্তু বৃষ্টি দিলেন, লোকটা তো বের হয়ে যায় নাই। সুবহানাল্লাহ চিল্লায় কোন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, মুসা যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, এতদিন পর্যন্ত যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, আর আজকে যে বৃষ্টি হইল আমি আল্লাহ ওই ব্যক্তির কারণেই বৃষ্টি বর্ষণ করছি, সুবহানাল্লাহ। যেই কারণে যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি জমিনে দেই নাই, মাছরে কষ্ট করাইছি, পশু পাখিরে কষ্ট করাইছি, গাছ পালারে কষ্ট করাইছি, জমিরে কষ্ট করাইছি, মানুষরে কষ্ট করাইছি, আজকে আমি আল্লাহ ওই ব্যক্তির কারণে এই সমস্ত প্রাণীর গাছ গাছালির মাটির কষ্টকে দূর করে দিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই, আমি ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, না তুমি দেখতে পাবে না, ওই ব্যক্তি দীর্ঘ 40 বছর পর্যন্ত গুনাহ করছে, আমি আল্লাহ কখনোই প্রকাশ করি নাই। আর ওই ব্যক্তি মুহূর্তের ভিতরে আমি আল্লাহর হৃদয়কে স্পর্শ করেছে, আমি আল্লাহর হৃদয়কে জয় করে নিয়েছে, আমি আল্লাহ তার চেহারা তুমি মুসার কাছেও প্রকাশ করব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া আছে না নাই? 40 বছরের গুনাহ যেই আল্লাহ maaf করতে পারেন, 100 খুনের গুনাহ যেই আল্লাহ maaf করতে পারেন, আমাদের গুনাহ বুঝি ক্ষমা করতে পারবে? হ্যাঁ, তাহলে গুনাহ সারা যাবে, আল্লাহকে ডাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াতের কারিমার ভিতরে উল্লেখ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের ভিতরে উল্লেখ করিয়া বলেন, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার গোলামির সাথে আর কাউকে অংশীদারিত্ব করবা না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার ও আমার গোলাম, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, ইবাদত করবা।
কেননা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে তো বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। কেন বানাইছি? কেন বানাইছি? আল্লাহ বলেন ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবা, আল্লাহকে বিশ্বাস করবা। আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত করবা। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষকে বানাই নাই, জিনও বানাই নাই। কেন বানাই নাই? আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার জন্য বানাই নাই, আমি আল্লাহর অবাধ্য হও এই জন্য তোমাকে আমি বানাই নাই। লিয়াবুদুন, শুধুমাত্র জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি, আর আসমান তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, গাছপালা তরুলতা লক্ষ্যরাজি তোমার জন্য বানাইছি। ওই যে আসমানে একটা সূর্য, সুন্দর সূর্য দেখো, ওইটাও তোমার জন্য বানাইছি। আসমানে সুন্দর একটা চাঁদ দেখো, ও বান্দা আমি আল্লাহ তুমি বান্দার খেদমতের জন্য চাঁদ বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তুমি বান্দার খেদমত করার জন্য ওই সূর্য বানাইছি, তারা বানাইছি, গাছ বানাইছি, জমি বানাইছি, পানি বানাইছি, সব কিছু বানাইছি। জঙ্গলের পশু পাখি আমি আল্লাহ তাআলা তোমাদের খেদমতের জন্য বানাইছি। কুকুর তোমাদের খেদমতের জন্য বানাইছি, গাভী তোমার খেদমতের জন্য বানাইছি, পিপিলিকা মশা মাছি সব তোমার খেদমতের জন্য বানাইছি। বাঘ তোমার খেদমতের জন্য বানাইছি, সিংহ তোমার খেদমতের জন্য বানাইছি। সবকিছু যা কিছুই দেখো না কেন, দুই চোখে যা দেখো আর যা না দেখো, সবকিছু আমি তোমার খেদমতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ কোন। আর আমি আল্লাহ তুমি বান্দাকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষ বানানোর জন্য নিয়ত করলেন, ফেরেশতারা আল্লাহ তাআলার শুধুমাত্র ইবাদত করে, গোলামি করে, কোন সময় গুনাহ করে না, গুনাহ করে না, গুনাহ করে না। আল্লাহ তাআলার কেমন যেন ভালো লাগে না। সুবহানাল্লাহ। চিল্লায়ে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিন বানাইছেন, ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন, তারা শুধু ইবাদত বুঝে, গুনাহ বুঝে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা গুনাহ বুঝে না, ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, ইবাদত করে, ইবাদত করে। আল্লাহ তাআলা পরবর্তীতে জিন বানাইলেন। জিন মাঝে মাঝে মারামারি করে, কাটাকাটি করে, আবার মাঝে মাঝে ইবাদত করে। তারপরও আল্লাহ তাআলার মন ভরে না, মন ভরে না, মন ভরে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করেন, ফেরেশতার দল আমি আল্লাহ জমিনের ভিতরে একটা সম্প্রদায় সৃষ্টি করতে চাই, আমি বনি আদম বানাইতে চাই, বনি আদম বানাইতে চাই। কেননা জিন শুধু মারামারি করে, আবার মাঝে মাঝে ইবাদত করে, তাও আমার কাছে ভালো লাগে না। ফেরেশতারা শুধু ইবাদত করে, কখনো গুনাহ করে না, তাও আমার কাছে ভালো লাগে না। আমি বনি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো মানুষ বানাবেন, ভালো কথা। জিনদের দিকে যদি একটু তাকাই, এই জিন সম্প্রদায় আপনার ইবাদতের জন্য বানানো হয়েছে, তারা মারামারি করে, পারামারি করে, ইবাদত করে না। আল্লাহ বনি আদম আরো ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করবে জমিনের ভিতরে। আয় আল্লাহ আপনি জমিনে মানুষ বানায়েন না, ইবাদতের জন্য আমরা ফেরেশতারে আছি, আপনার আবার মানুষের কি প্রয়োজন? আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাই সন্তুষ্ট হলেন না। আল্লাহ তাআলা বলেন না আমি মানুষ বানাবো আমার ইবাদত করার জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করে সুন্দর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা সুন্দর করে তার ভিতরে রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রূহ দেওয়ার পরে ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবেন ঠিক আছে, কিন্তু এরা তো আপনার ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, শুধুমাত্র বিশৃঙ্খলা করবে, উশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, পারাপারি করবে, কোনো সময় এদের ভিতরে শান্তি বজায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো। আরো জোরে, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না, জানো না। আল্লাহ তাআলা এই যে আজকে শ্রী বড়টিয়া উত্তর পাড়ায়, কোন পাড়ায়, মরহুম মতি সাপের বাড়ির উঠোনের ভিতরে মাহফিলের আয়োজন করছে। কিতাবের ভিতরে লেখা হয় যে সমস্ত ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, জিকিরের পক্ষে থাকবে, ভালো ভালো নেক নেক কাজ করবে, কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ তাআলা ওই জায়গাটুকুকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যে জায়গাগুলোতে জিকির হয়, কোরআন তিলাওয়াত হয়, নবীজির জীবনী আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, নেক নেক ভালো ভালো কাজ হয়, কথা হয়, ওই জায়গাগুলোকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টনী করে রাখে। কিভাবে বেষ্টনী করে রাখে? কিতাবের ভিতরে লেখা হয় ফেরেশতারা খুঁজতে থাকে পৃথিবীর কোন প্রান্তরে, কোন অঞ্চলে, কোথায় কিভাবে আল্লাহ তাআলার জিকির করে, কোথায় আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত হয়, কোথায় নামাজ হয়, কোথায় জিকির আজকার হয়। ফেরেশতারা খুঁজতে থাকে। যখন একজন পাইয়া যায়, অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুঁজতে থাকে কোথায় জিকির হয়, কোথায় কোরআন তিলাওয়াত হয়। যখন পেয়ে যায় তখন অন্য ফেরেশতাদেরকে ডাকে, আমি পেয়ে গেছি, তোমরাও আসো। যখন ফেরেশতারা চলে আসে, আসার পরে একজন জমিনে আগে দাঁড়ায়, তার মাথার উপর আরেকজন দাঁড়ায়, তার কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, আরেকজন দাঁড়ায়, এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার তোমরা সবাই এত সুন্দর করে সমবেত হয়েছে কেন? একজনের কাঁধের উপরে আরেকজন কেন দাঁড়িয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে খোঁজ খবর নিয়ে দেখতে পেলাম আপনার সবাই ইবাদত করে না, কিছু ব্যক্তি দেখলাম ওই জায়গায় জিকির করে, কুরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, বিভিন্ন প্রকারের নেক আমল করে। আয় আল্লাহ আমরা তাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতার দল, তোমরা তো বলেছিলে বনি আদম যদি জমিনে যায়, বনি আদমকে যখন জমিনের ভিতরে পাঠানো হবে, তারা আপনার ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, ইবাদত করবে না। কই দেখো কত সুন্দর তারা ইবাদত করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে তারা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে আমার ইবাদতের ভিতরে শামিল হয়েছে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, তারা কেন সমবেত হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে বড় মহব্বত করে, নবীকে বড় মহব্বত করে, কুরআনকে বড় মহব্বত করে, হাদিসকে বড় মহব্বত করে, তারা দ্বীন ইসলামকে বড় মহব্বত করে, জান্নাতকে মহব্বত করে, নবীদেরকে মহব্বত করে, আম্বিয়ায়ে কেরামদেরকে মহব্বত করে, ওয়ালিদেরকে মহব্বত করে। আয় আল্লাহ শুধু তাই নয়, জাহান্নামকে বড় ভয় করে, আপনার আযাবের বড় ভয় করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতার দল,
তারা কি আমার দয়া দেখছে নাকি, তারা কি আমার আযাব দেখছে নাকি, তারা কি আমার মায়া দেখছে নাকি? ফেরেশতারা বলে না 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 দেখে নাই। আল্লাহ বলে তারা আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে তারা আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না আমাকে আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন তারা নবীকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না নবীকেও দেখে নাই। আল্লাহ বলেন জান্নাত দেখছে নাকি, জান্নাতের নিয়ামত দেখছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ না তারা কোনো কিছুই দেখে নাই, কোনো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা বলে তারপরেও কি ঈমান আনছে নাকি? ফেরেশতারা বলে হ্যাঁ তারা আপনার উপর না দেখে শুধু মুখে শুনে ইবাদত করে বিশ্বাস করে ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেহেতু আমাকে না দেখে ঈমান এনেছে, আমার উপর বিশ্বাস আনয়ন করেছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আস্তে কন্যা গুনাহ হইব। আমার চাচিরা পাশে আছে, চিল্লায় যদি কোন সুবহানাল্লাহ কইব দেখছো নি শরম পাইবেন নাকি? চিল্লায় যদি সুবহানাল্লাহ কোন কয়েকটা ফায়দা। এক নাম্বার গলা ক্লিয়ার থাকে, ঠিক না? তাহলে নির্বাচনের সময় তাকবীরটা জোরে দেওয়া যায়, কথা কয় না? আল্লাহু আকবার। দুই নাম্বার ফায়দা, কিতাবের ভিতরে লেখা হয় যত দূর পর্যন্ত কুরআন তিলাওয়াতের আওয়াজ যায় তত দূর পর্যন্ত শয়তান আসতে পারে না। সুবহানাল্লাহ। যত দূর পর্যন্ত কুরআন তেলাওয়াতের আওয়াজ যায়, জিকিরের আওয়াজ যায়, নামাজের আওয়াজ যায়, আযানের আওয়াজ যায়, আল্লাহ তাআলার ইবাদতের আওয়াজ যায়, তত দূর পর্যন্ত শয়তান আসতে পারে। তাহলে এত সুন্দর একটা ফজিলত, এই সমস্ত মজমাগুলোতে শয়তান সবচেয়ে বেশি বর করে, ঠিক কি না? তাহলে এই জন্য শয়তান যেহেতু তাকবীর দিলে দূরে চলে যায়, তাহলে তাকবীর জোরে দেওয়া দরকার আছে কিনা? পারবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা শুনছিলাম, আমি কি বোঝানোর চেষ্টা করলাম? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা, খবরদার কখনোই আমার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। আল্লাহ তাআলা বলেন সব সময় সদা সর্বদাই আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবা, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, খবরদার লা তুশরিকু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে অংশীদারিত্ব করবা না। কেন না ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শিরকের জুলুম, অন্যায় অপরাধ সবচাইতে মারাত্মক, সবচাইতে। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে কদর এমন একটা রাত্রি আল্লাহ তাআলা এই রাতের ভিতরে বনি কালাব গোত্রের দুম্বার শরীরে যে পরিমাণ লোম থাকে, এত পরিমাণ লোক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। এত পরিমাণ লোক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় লাইলাতুল কদরের ফজিলতের কারণে। কই কি পরিমাণ চুল থাকে? একজনকে যদি বলা হয় তুমি কি চুল গুইনা শেষ করতে পারবা নাকি? কই না। অথচ ওই বকরির চুল যদি লোম যদি গুনতে শুরু করা হয় একদিন না একদিন শেষ হয়ে যাবে, তবুও লোকটা বলে না গুনাহ সম্ভব হবে না। তার মানে অগণিত, তার মানে কি অগণিত লোম তার শরীরের ভিতরে আছে। এটার দ্বারা কিতাবের ভিতরে বুঝাইতে চায় আল্লাহ তাআলা অগণিত হিসাব ছাড়া বেহিসাব লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আর অগণিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরের মতন একটা ফজিলতপূর্ণ রাত্রিতে সবার গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে, কিন্তু কয়েক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা maaf করবে না।
যতক্ষণ পর্যন্ত খালেস দিনে তওবা না করবে আর তওবা না করে যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কশিন কালেও জান্নাত দান করবেন না, নাউজুবিল্লাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে ইবাদতের ক্ষেত্রে লাগায়, ক্ষমতার ক্ষেত্রে লাগায় আরেকজনকে। আল্লাহর মতো আরেকজন আছে, আল্লাহর মতো আরেকজন ক্ষমতাশীল আছে, আল্লাহর মতো আরেকজন দায়িত্বশীল আছে, আল্লাহর মতো আরো অমুক আছে, তমুক আছে, নেতা আছে, নেত্রী আছে। যারা এমন বিশ্বাস স্থাপন করে তাদের ঈমান আছে না গেছে? এটা যদি আমি এমন বিশ্বাস করি, কোরআনের একটা আয়াতকে যদি আমি ইমাম সাহেব, উনি সভাপতি সাহেব, বড় আলেম, বড় মুত্তাকি, বড় বুজুর্গ যদি বলে আমি কোরআনের এই আয়াতটা মানি না, এই আয়াতটা আমার বিশ্বাস হয় না, তার ঈমান আছে না কিছু? বাগদাদের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? বড় একজন মুত্তাকি ছিল, বুজুর্গ ছিল, আবেদ ছিল, যিনি ইসলামের সমস্ত বিধানগুলোকে মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু একটা বিশ্বাস তার মন মতো হয় নাই, নাউজুবিল্লাহ। উনি বলেন আল্লাহ তাআলা ইসলামের ভিতরে যত বিধান দিয়েছে সব বিধানগুলোই ঠিক আছে, কিন্তু একটা বিধান আমার কাছে ভালো লাগে না, একটা বিধান আমার কাছে ভালো লাগে না। বিধানটা কি? কয় মানুষ যখন স্বামী স্ত্রী যখন জিমা করে, মিলন করে, তারপরে গোসল কেন করতে হবে? কি করতে হবে? গোসল কেন করতে হবে? এই বিধানটা আমার ভালো লাগে না। প্রস্রাব করলে যেমন ওযু করলে পবিত্রতা অর্জন হয়ে যায়, পায়খানা করলে ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়ে যায়, বায়ু ছাড়লে ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়ে যায়, তাহলে মিলন করার পরে ওযু করার মাধ্যমে কেন পবিত্রতা অর্জন হবে না? এইটা আমার কাছে ভালো লাগে না। লোকটা কিছুদিন পরে মারা গেল। পাশের এলাকায় ছিল আরেকজন খ্রিস্টান মেয়ে, যদিও খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু মনে 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 ইসলামের প্রত্যেকটা বিধানকে সে কি মনে করত? যুক্তিসঙ্গত মনে করত, উপযুক্ত মনে করত, ভালো মনে করত। আর উনি বিশ্বাস করত ইসলামের প্রত্যেকটা বিধান ওই যুক্তিসঙ্গত। সুবহানাল্লাহ। ওই লোকটাও মারা গেল। দুইজনকে দুই এলাকায় দাফন করা হলো। অনেক দিন অতিক্রম হয়ে গেল। অনেক দিন যাওয়ার পরে পানি এসে নদী ভাঙ্গনি হওয়ার কারণে বুজুর্গ ব্যক্তির লাশটা কবর থেকে বের হয়ে আসলো। কবর থেকে লাশ দেখা যায়। আলেমদেরকে ডাকা হলো, এই কবরের লাশ বের হয়ে গেছে, এই কবর থেকে লাশটাকে উঠাইতে হবে। লাশটা উঠানো হলো। ওঠানোর পরে দেখলো কাফনের কাপড় যখন সরানো হলো, মুখের দিকে যখন তাকানো হলো, তাকাইয়া দেখে এইটা তো পুরুষের কবর ছিল, একজন আবেদের কবর ছিল, একজন মুত্তাকির কবর ছিল। কিন্তু লাশটা মুখ থেকে যখনই কাপড় সরানো হলো, দেখা গেল লোকটা পুরুষ নয়, মহিলা। কি দেখা গেল? মহিলা দেখা গেল। এখন সকলের মাথা নষ্ট হয়ে গেল। এইটা তো বুজুর্গ ব্যক্তির কবর, এই কবরের ভিতরে কিভাবে মহিলার লাশ আসে? এবার তথ্য সংগ্রহ করার জন্য ওই মহিলা কোন এলাকার এইটা তথ্য সংগ্রহ করার জন্য নিউজ করা হলো, লোক পাঠিয়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায়, দেখা হলো, খোঁজ করা হলো। খোঁজ করতে করতে পাশের এলাকায় খোঁজ নিয়ে দেখা গেল এইটা খ্রিস্টান এলাকার খ্রিস্টান মেয়ের লাশ। উনি অনেকদিন আগে মারা গেছে, এই ব্যক্তিও মারা গেছে। কিতাবের ভিতরে লেখা হয়, আলেমদেরকে বলা হলো এই মহিলাকে এই জায়গায় কবরস্থ করা হয়েছিল। এবার আমরা কি এই কবরটা খুঁজে দেখতে পারি কিনা, ওই লাশটা এখানে আছে নাকি অন্য জায়গায় গেছে? আলেমদের সাথে পরামর্শ করে কবরটাকে খনন করা হলো। খনন করে দেখা গেল যেই ইহুদি মেয়েটাকে যেখানে দাফন করা হয়েছিল, ইহুদি মেয়ের লাশ আর ওই জায়গায় নাই। যেই জায়গায় আলেমকে দাফন করা হয়েছিল, আলেমের লাশটা কবরে এসেছে, আর ইহুদি মেয়ের লাশটা আলেমের কবরে চলে গেছে। সকলের মাথা নষ্ট হয়ে গেছে। কেন? এটা তো রহস্য উদ্ঘাটন করতে হবে, কেন এমনটা হলো।
সকলে আলেমের ফ্যামিলিতে চলে গেল। ওনার ছেলে মেয়েদের সাথে কথা বললো, ভাই বোনের সাথে কথা বললো, কোনো কিছু খুঁজে পাইল না, কোন রহস্য উদ্ঘাটন করতে পারলো না। এক পর্যায়ে আলেমের বিবিকে বলল, কি ব্যাপার, উনার এত বড় একজন আলেম ছিল, ওনার জীবনে কি এমন অপরাধ করেছিল যে আল্লাহ তাআলা এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ইহুদি খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে দাখিল করাইয়া দিল। অনেকক্ষণ আলোচনা করার পরে আলেমের স্ত্রী বলে, আমার স্বামী অত্যন্ত ভালো লোক ছিল, ইসলামের সমস্ত বিধানগুলোকে মাইনা নিছিল, কিন্তু মাঝে মাঝে একটা বিষয় নিয়ে উনি একটু ইতস্ততা বোধ করতো। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে একটা বিধান নিয়ে, একটা হুকুম নিয়ে, ইসলামের হুকুম নিয়ে মাঝে মাঝে এদিক সেদিক করার জন্য চেষ্টা করত। আলেমের স্ত্রীকে জিজ্ঞেস করা হলো কোন সেই বিষয়। আলেমের স্ত্রী বলে, ওই ব্যক্তির স্ত্রী বলে, উনি মাঝে মাঝে বলতো গোসল ফরজ, গোসল এটা আমার কাছে ভালো লাগে। জোরে কন্যা, ফরজ গোসল ভালো লাগে না, ওযু করার মাধ্যমে, প্রস্রাব করার পর ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, বাথরুম করার পরে ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, বায়ু ছাড়ার পরে ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, কিন্তু এখানে কেন ব্যতিক্রম, এখানে কেন পবিত্রতা অর্জন হবে না, এই বিধানটা আমার ভালো লাগে না। আলেমদের আর বুঝতে বাকি রইল না, আল্লাহ তাআলার সব বিধান মানলা, সব কিছু মানলা, কিন্তু যদি জায়গা মতন কোন বিষয় যেটা ফরজ পর্যায়ের, এমন কোন বিষয়কে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, না মানো, তাহলে খোদার কসম যতগুলা ব্যক্তি আল্লাহর দয়া থেকে মাহরুম হবে, জান্নাত থেকে মাহরুম হবে, তাদের মধ্যে তুমিও একজন। কথা কোন ঠিক কিনা? এইজন্য সব বিধান অক্ষরে অক্ষরে পঙ্খানু ভাবে মানতে হবে। যেই বিধান আমার মন মতন হইল আমি মানলাম, যেই বিধান আমার মন মতন হইল না আমি মানলাম না, এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? চিল্লে কোন কিসের আলামত? আর জোরে, মুনাফিকের। বনি ইসরাইলরা সবচাইতে ভয়ঙ্কর ধরনের খারাপ ছিল। তাওরাত তারা পরিবর্তন করছে, জাবুর তারা পরিবর্তন করছে, ইনজিল তারা পরিবর্তন করছে। কেন পরিবর্তন করতে পারছে? তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আল্লাহ কোথাও প্রতিজ্ঞা খান নাই, প্রতিজ্ঞা করে বলেন নাই এই ইনজিল হেফাজতের দায়িত্ব, তাওরাত হেফাজতের দায়িত্ব, জবুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এমন কোন কথা বলছেন আল্লাহ? বলেন নাই। এই জন্য বনি ইসরাইলরা মাঝে মাঝে যখন বিচারের সম্মুখীন হইতো, কোন বিধানের সম্মুখীন হইতো, যেই বিধানটা মন মতন না হইতো, ওই বিধানটা কেটে নিজেদের মন মতন বিধান সেখানে ঢুকাই দিত। নাউজুবিল্লাহ। আমিও বলি, আল্লাহ তাআলা যদি কোরআনের ভিতরে না বলতেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করছি, আর এই কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। কিভাবে একটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝে যাবেন। তুরস্কের ভিতরে 2000 সালের আগে একটা ঘটনা ঘটেছিল। বড় বড় জেনারেলদেরকে একটা কনফারেন্সে ডাকা হলো। একটা কনফারেন্সে ডাকার পরে সেখানে বিভিন্ন ধরনের নৃত্য চলতেছে, বেশ্যা মহিলাদেরকে সেখানে ঢুকানো হয়েছে, বিভিন্ন ভাবে পুরুষদের মনোরঞ্জন করতেছিল। নাউজুবিল্লাহ। চিল্লায়ে কোন। বিভিন্ন অঙ্গভঙ্গিতে পুরুষদের মনোরঞ্জন করতেছিল। একটা বিশ্রী আয়োজন ছিল। সেখানে কিছু জেনারেল, তুরস্কের কিছু জেনারেল, তুর্কির কিছু জেনারেল, বিভিন্ন দেশের জেনারেলদেরকে সেখানে ইনভাইট করেছে, দাওয়াত করেছে। দাওয়াত করার পরে সেখানে একজন মুসলিম জেনারেল ছিল, তাকে বলা হলো, যাও তোমাদের একটা গ্রন্থ আছে, তোমাদের একটা কুরআন আছে, ওই কুরআনটাকে নিয়ে আসো। উনি কুরআনটাকে সুন্দরভাবে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলতেছে, ওই যে আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
ওই আয়াতটা তুমি বের করো। উনি সুন্দরভাবে হাফেজ ছিল, আয়াতটা বের করলেন। আয়াতটা বের করার পরে ওই খ্রিস্টান ইহুদি জেনারেল প্রধান উনি করলেন কি, কোরআনের ওই পৃষ্ঠাটাকে টেনে ছিঁড়ে 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 জমিনের ভিতরে, ফ্লোরের ভিতরে ফালাইয়া দিলেন। ফালাইয়া পা দিয়ে পিষ্ট করতে শুরু করলেন আর বললেন, কই তোমার মালিক কই? কোরআনের মালিক কোথায়? উনি তো ঘোষণা করেছেন নিশ্চয়ই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব, আমি নাজিল করছি যেহেতু আমি এর হেফাজতের দায়িত্ব নিলাম। কই আমি তো কোরআন ছিঁড়ে ছিঁড়ে ফালাইয়া দিলাম, কই তোমার মালিক কই? কিতাবের ভিতরে লেখা হয়, মুসলিম জেনারেল যখন এটা দেখলো, দেখার সাথে সাথে তার মনের ভিতরে একটা ভয় শুরু হয়ে গেল, এখানে আর থাকা যাবে না। আল্লাহ তাআলা যখন তখন গজব নাজিল করতে পারে। মুসলিম জেনারেল সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। কিতাবের ভিতরে লেখে 2000 সালের আগের যত পত্রিকা আছে পত্রিকার ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়। মুসলিম জেনারেল বের হওয়া দেরি, আল্লাহ তাআলা এমন ভাবে ভূমিকম্প দিছে, ভূমিকম্প দেওয়ার সাথে সাথে ওখানে 30,000-এর মতো লোক ছিল, সাথে সাথে জমিন ফেটে তারা নদীতে মাটির নিচে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ দেখাইতে পারেন কি পারেন না? কোরআনকে অপমান করছিল আপনাদের টাঙ্গাইল জেলার এক কুখ্যাত নাস্তিক লতিফ সিদ্দিকী। কথা কয় না? আল্লাহ বেইজ্জতি করছে কি করে নাই? আল্লাহ এমন বেইজ্জতি দুনিয়াতে করছে, আখিরাতের জন্য তো আরো ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের জামালপুরের টাকলা মুরাদ নামে একটা ছিল, ও কোরআনকে অপমান করার চেষ্টা করছিল, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় লুকানোর চেষ্টা করছে, কোন রাষ্ট্র তারে গ্রহণ করে না। আল্লাহু আকবার। যারা এই কোরআনকে অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করবে, তারা পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবে না, কোথাও গিয়ে শান্তি পাবে। আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে অপমান অপদস্থ করেই যাবে। মৃত্যুর আগে তাদেরকে অপমান অপদস্থ করবেন। এবং কবর থেকে আমরা জানি কবর প্রথম ঘাটি কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে প্রথম ঘাটি। যেই ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে গেল, আল্লাহর কসম ওই ব্যক্তি সামনের প্রত্যেকটা ঘাটিতেই মুক্তি পাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা প্রথম ঘাটি কবরের ভিতরে একবার ধরা খেয়ে যাবে, একবার ধরা খেয়ে যাবে, ফেরেশতারা যখন আসবে, আসার পরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাযা রাজুলি, এই ব্যক্তি কে? যখন লোকটি ঈমানদার হবে উত্তর দিতে পারবে, আর যখন বেঈমান হবে আর উত্তর দিতে পারবে না। উত্তর যখন না দিতে পারবে, আল্লাহ বলবেন কবরের ভিতরে তাড়াতাড়ি জাহান্নাম থেকে একটা রাস্তা লাগায় দাও। নাউজুবিল্লাহ। চিল্লায়ে বল। নবীজি বলেন, এই যে কবরের ভিতরে আযাব ঢুকাইয়া দেওয়া হলো, এটা আযাব, কবরের আযাব না, এইটাই হচ্ছে জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব। কবর থেকে কিয়ামতের আযাব শুরু হয়। কবর থেকে কিয়ামতের বিচারের কার্যক্রম, শাস্তি, ভয়াবহতা শুরু হয়ে যায়। আবার যারা জবাব দিতে পারবে, কিতাবের ভিতরে লেখা হয়, জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতার দল, এটা আমার আব্দি, এটা আমার বান্দা, এটা আমার গোলাম, এটা আমার বন্ধু, তার কবরে সুন্দর করে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরে সুন্দর করে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা করবেন, ফেরেশতার দলেরা জান্নাত থেকে সুন্দর করে সিলকার করা জান্নাতের বিছানা নিয়ে এসে বিছায়া দিবে, আর লোকটাকে সুন্দরভাবে ঘুম পাড়ায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয়, জান্নাতের যে শান্তি, এটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না।
কোনো চোখ দেখেও নাই, কোনো কান শ্রবণও করে নাই, কোনো নাক এর ঘ্রাণও চাখতে পারে নাই। সুবহানাল্লাহ কোন ওই ব্যক্তি সঠিক জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা যখন বলবে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দিয়া জান্নাতের নাজ নিয়ামত দিয়া তার কবরটাকে ভরপুর করিয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যতগুলা মানুষকে কিয়ামতের দিন maaf করে দিবেন আর যতগুলা মানুষকে maaf করে দিবেন না তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে কি করে শিরক করে। কথা কিন্তু এখানে রাখছিলাম, এটা মূল পয়েন্ট। এক নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, যারা মনে করে আল্লাহ তাআলার শক্তি কমে গেছে, একদম হাই লেভেল পর্যন্ত ক্ষমতা অর্জন করার জন্য জনগণই যথেষ্ট, জনগণই সব। আল্লাহ তাআলা বলেন ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক। এই আল্লাহ তাআলার এত বড় একটা সিফত, এত বড় একটা গুণ, এত বড় একটা ক্ষমতা পূর্ণ বিষয়কে যদি আমি জনগণের সাথে লাগাই, ব্যক্তির সাথে লাগাই, মানুষের সাথে লাগাই, পশুর সাথে লাগাই, তাহলে বলেন তো দেখি শিরক হইছে না হয় নাই? এখানে এই শিরকটা হইছে। এই ব্যক্তি, আমি যদি এই শিরকটা করি তাহলে আমিও মুশরিক, আপনি যদি করেন আপনিও, আমার সভাপতি যদি করি উনিও, যদি বাংলাদেশে সব চাইতে বড় আলেম করে উনিও, বাংলাদেশে সব চাইতে বড় ব্যক্তি যদি করে উনিও কি হবে? মুশরিক হবে। কেন? আল্লাহ তাআলার একটা আয়াতকে সে অস্বীকার করেছে। কোরআনের কোন আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আল্লাহি লিল্লাহি, আল্লাহ তাআলার কসম, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা করে ঈমান আনয়ন না করবে ওই ব্যক্তি কখনোই মুসলমান থাকতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কি না? এইজন্য ঈমান আমরা আমল করি। ঈমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমল दुरुस्त होने के लिए ईमान शर्त है। আমলটা সঠিক হওয়ার জন্য ঈমান দার হওয়া অত্যন্ত জরুরি শর্ত। আপনি ঈমানদার নন, একজন কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন ইহুদি, একজন চাকমা, হ্যাঁ, এরকম যত ধরনের মুশরিক আছে, তারা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে তাদের আমল নামায় কি এক টুকরা, এক বিন্দু, এক জাররা পরিমাণ নেকি ঢুকবে। কেন না আমল জমা হওয়ার জন্য নবীজি বলেন আমল জমা হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হতে হবে, ঈমান পাকা পোক্তা হতে হবে। ইসলামের হাকিকত তিনটি, ঈমানের হাকিকত তিনটি। ঈমান ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা পাঁচটি, কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটি, ঠিক কিনা? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ঈমান আনয়ন করা, কালিমা বা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিষয়ের উপর ঈমান আনা। লা মানে আমি বলছি কিছুই নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা বলছি আল্লাহ তাআলা ব্যতীত আমার জন্য আর কোনো কিছুই, কথা কয় না? আর আমাদের কাছে ক্ষমতা আগে, টাকা আগে, পয়সা আগে, নারী আগে, গাড়ি আগে, বাড়ি আগে, তারপরে চিন্তা করি আবার ঈমান আনা যায় কি? অথচ আমরা জানি না কখন আমাদের মৃত্যু এসে যাবে, কখন মৃত্যু হয়ে যাবে। গাড়ির পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে, ক্ষমতার পিছনে ছুটতে জীবন ক্ষয় করে ফেলেছি। ক্ষয় করার পরে যখন মালাকুল মউত আমার কাছে আসে, আসার আগে লোকটা মৃত্যু শয্যায় ভুগতেছে। মৃত্যু শয্যায় যখন চলে গেছে, ছেলেদেরকে ডাক দিয়ে বলে, মসজিদের ইমাম সাহেবকে তাড়াতাড়ি ডাইকে নিয়া, মসজিদের মুয়াজ্জিনকে তাড়াতাড়ি ডাইকে নিয়া, মাদ্রাসার হাফেজ সাহেবকে তাড়াতাড়ি ডাইকে নিয়া
মৌতের সাকরাত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আমার বাবাকে তওবা করাইতে হবে, তাড়াতাড়ি আমার মাকে তওবা করাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় তওবা গ্রহণযোগ্য নয়। মৃত্যুর সময় কি নয়? সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই টাইমে তওবা করলে কাজ হবে না। কেননা এই টাইমে তো নমরুদ তওবা করছিল, কথা কই না? নমরুদ যখন পানির ভিতরে চুবানি খাইতেছিল, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আমি মাপ চাই, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম, সকল বিষয়ের উপর ঈমান আনলাম, আয় আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ বলে, তাড়াতাড়ি ওর মুখে কেদা দে। কি দে? কথা কই না? কেদা দে তাড়াতাড়ি। ফেরাউন, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটা কথা বলছি, আবার মনে করে দিয়েছেন, ইসলাম এমন একটা জীবন বিধান, ইমাম ভুল করলে লুকমা দেওয়ার অভ্যাস করতে হবে। সব জায়গায় এই কথাটা বলি, ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, তাহলে ইমাম সাহেবকে আমরা লুকমা দেই। মাহফিলে বক্তা যদি ভুল করে, সেখানে আমরা তাকে লুকমা দেই। তাহলে চেয়ারম্যান যে ভুল করলো, লুকমা কয়দিন দিছি? কথা কয় না? কয়দিন দিছি? মেম্বার সাহেব ঘুষ খাইছে, লুকমা কয়দিন দিছি? ও মেম্বার সাহেব সুদ খাইছে, কয়দিন লুকমা দিছি? চেয়ারম্যান ঘুষ খাইছে, চুরি করছে, বাটপারি করছে, চাঁদাবাজি করছে, কয়দিন দিছি? এমপি সাহেব এত অন্যায় অপরাধ করছে, কয়দিন লুকমা দিছি? দিছি নাকি? এমন সমাজ ব্যবস্থা করতে হবে যেখানে ইমাম শুধু নয়, মেম্বারকে লুকমা দেওয়া যাবে, চেয়ারম্যানকে লুকমা দেওয়া যাবে, ইউনুকে লুকমা দেওয়া যাবে, ডিসি এসপি ওসি কে লুকমা দেওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এমপি কে লুকমা দেওয়া যাবে, মন্ত্রীকে লুকমা দেওয়া যাবে, প্রধানমন্ত্রীকেও লুকমা দেওয়া যাবে। এমন যে জীবন বিধানকে ইসলাম সমর্থন করে। আল্লাহু আকবার। ফেরাউন যখন নাকানি চুবানি ডুবানি খাচ্ছিল, আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ আমি তওবা করলাম, আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি মুখের ভিতরে কি দেও? কেদা দেও, কেদা দেও। তার তওবা গ্রহণযোগ্য নয়। সারা জীবন আকাম কুকাম করছো, আর ছেলে বাড়াই দিছো, ইমাম সাহেব ডাইকে নিও, নামাজের ধারের কাছেও যায় নাই, কোরআন তিলাওয়াত করে নাই, এতিমের হক আদায় করে নাই, বিধবাকে সাহায্য করে নাই, কখনো মানুষের উপকার করে নাই, চুগলখুরি কখনো ছাড়ে নাই, অন্যায় অপরাধ কখনো ছাড়ে নাই। এই ব্যক্তি যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাও মাও করে চিল্লাইতে শুরু করছে, চোখের নাটা উল্টাইতে শুরু করছে, হাত পা বাঁকানো শুরু করছে, পা বাঁকাইতে শুরু করছে, চিল্লাইতে শুরু করছে, প্রস্রাব করে দেওয়া শুরু করছে, বিভিন্ন ভাবে আযাব শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় সন্তান যায়, হুজুর তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন, হুজুর তাড়াতাড়ি, আমার বাবার কষ্ট হচ্ছে, তওবা করায় দেন। নবী বলেন, এই সময় তওবা কবুল হওয়ার সময় নয়। কথা কান ঠিক কিনা? তওবা করতে হবে যখন সুস্থ সবল, গুনাহ করার হালতে থাকে, এমন তো অবস্থায় তওবা করতে হবে। গুনাহ করার হালত আছে, গুনাহ করার মতন শক্তি আছে, ওই জায়গায় বলছিলাম আল্লাহ তাআলা মানুষ বানাইছে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষ বানাইছে ইবাদত করার জন্য। যুবক সন্তান যখন গুনাহ বাদ দিয়া আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা ফেরেশতার সাথে গর্বের সাথে বলতে থাকে, ও আমার ফেরেশতা, ওই যে বান্দাটা হাইটা যায়, বয়স কত হবে? কই 25। কই গুনাহ করার শক্তি আছে নাকি? কই আছে। কই কোথায় যায়? কই নামাজে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা তার কি যৌবন নাই? ফেরেশতা বলে, হ্যাঁ আছে। তবু কেন যাই না? তবু কেন যাই না? ফেরেশতা বলে, আল্লাহ ওই ব্যক্তির কাছে আপনার ভয় আছে। সুবহানাল্লাহ। আপনার ভয় আছে, আপনার পরিচয় আছে, এই জন্য ওই ব্যক্তি গুনার কাজের ধারে কাছেও যায় না, জিনা ব্যভিচারীর কাছেও যায় না, অন্যায় অপরাধের কাছেও যায় না, নামাজ কখনো ছাড়ে না, সুদ কখনো খায় না, সুদ কখনো দেয় না, চুগলখুরিতা কখনো করে না, গীবত কখনো করে না, সুদ কখনো খায় না, অন্যের জমির আইল কখনো ঠেলে না, কখনো মেয়ের হক নষ্ট করে না। চিল্লাই কোন ঠিক কিনা?
এবার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে খুশি করছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই যুবক যুবতী বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ বলে শুধু গুনাহ মাফ করলাম বিষয়টা এমন নয়, আমি আল্লাহ দয়ালু আল্লাহ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফফার। আমি শুধু গুনাহ ক্ষমা করে ক্ষান্ত হব না, আমার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কোন কাল? যৌবনকাল। মনে করেন আমি বৃদ্ধ হয়ে গেছি, মনে চাইলেই কিছু করতে পারবো না, আমি ছোট, মনে চাইলেই কিছু করতে পারবো না। মানুষের তিনটা কাল, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। দুইটা কালের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য সময় হচ্ছে যৌবনকাল। মানুষের কাছেও সবচাইতে গুরুত্বপূর্ণ নামি দামি কাল হচ্ছে যৌবনকাল। কথা কয় না? শয়তানের কাছেও পছন্দের কাল যৌবনকাল। কথা কন, কথা কি বুঝছেন? আমি কি চট্টগ্রামের ভাষায় কই, আমি তো টাঙ্গাইলের ভাষাই বলতেছি। কেমনে টাঙ্গাইলের ভাষা? আমি বারবার আমার জীবনটা টাঙ্গাইলেই কাটছে। জীবনটা কোনে কাটছে? টাঙ্গাইলেই কাটছে। আমি বাড়িতে গেছি, এই যে 3 দিন ছুটি কেটে আসলাম। বাড়িতে যাওয়ার পরে বলছি কেমবা আছো? আমারে কয় তুমি টাঙ্গাইল যে শিখে ফেলাইছো। আমি কি টাঙ্গাইল তো আমি আগে থেকেও ছিলাম, এখনো আছি, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতেও রাখে, বলি আমিন আমিন। টাঙ্গাইল জেলাটা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে আমি আপনাদের মহাব্বতে মুগ্ধ। এই এলাকায় আসার পরে আমার আর মনে চায় না, আমি 6 মাস পরে বাড়ি গেছি। ঈদের সময় আসছি, ঈদের সময় আসছি আর বাড়িতে যাইনি, মনেও পড়ে নাই তেমন। বাড়িতে গেছি বাবু ভাইয়ের সাথে সেদিন কথা, শনিবারে গেছি, রবিবারে আমার কাছে মনে হইতেছে যে আমি কতদিন থেকে যেন মসজিদ থেকে চলে আসছি, কতদিন থেকে যেন মসজিদ থেকে চলে আসছি। আমার কাছে এমন লাগতেছে, ভালো লাগতেছে, আমি চলে আসছি, মন টানেও নাই যে আর কিছুদিন থাকি। এটা হচ্ছে অন্তরের মহব্বত। আল্লাহ এই মহব্বতকে কবুল করুন, সকলে বলি আমিন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি বলতেছিলাম আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আপনার কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আল্লাহর কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আর শয়তানের কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবের ভিতরে লেখা হয় বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধ হওয়ার পরে সঠিকভাবে ইবাদত করতে না পারার কারণে যে গুনাহ হওয়ার আশঙ্কা ছিল, যৌবনকালে সঠিকভাবে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের উসিলায় বৃদ্ধকালের সকল ভুল ত্রুটি মাফ করবে। চিল্লায় সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে মানুষ ওযু করার সময় কয়বার হাত ধুইছে, কয়বার নাকে পানি দিছে, কয়বার মুখে পানি দিছে, দাড়ি খিলাল করছে না করে নাই মনে থাকে। নামাজে কোন রুকু কয় রাকাত পড়ছে তাও মনে থাকে না। আল্লাহ তাআলা জানায়া দেয় আমার বান্দা যৌবনকালে ইবাদত করছে, যৌবনকালে ইবাদত করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণে ওই ব্যক্তি যে বৃদ্ধকালে ইবাদত করতে গিয়া ভুল করেছে, ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, আমি আল্লাহ কিছুই মনে করি নাই, বরঞ্চ আমি আল্লাহ যৌবনকালের ইবাদতের সাথে বৃদ্ধকালের ইবাদতটাকে যোগ করে কবুল করে নিলাম। বাড়ির যায় করেন সুবহানাল্লাহ। আরো জোরে কর না। কত সুন্দর একটা কথা। যৌবনকালে ইবাদত করছে, ওটা তো কবুল হইছেই। বৃদ্ধকালে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ কয়, নবী বলেন যে আল্লাহ তাআলা ওই যে ভুল ত্রুটি হয়েছে এটা ভুল ক্ষমা করে দিয়ে যৌবনকাল ইবাদতের যত দাম এই ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরেও তত দাম দিয়ে আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য আমরা যৌবনকাল ইবাদত করবো না। বিড়ি টানবো, সিগারেট টানবো, গাঞ্জা খামু, মদ খামু, কথা কয় না।
নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দিব না, নামাজ পড়বো না, শরীরের ভিতরে শক্তি আছে, ধুমধাম করে মাইরা দিব। কথা কয় না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কিয়ামতের দিন সব হিসাব আল্লাহ তাআলা নেবেন। হাত কোন কাজে ব্যয় করছো, পা কোন কাজে ব্যয় করছো, জবান কোন কাজে ব্যয় করছো, চোখ কোন কাজে ব্যয় করছো, নাক কোন কাজে ব্যয় করছো, আল্লাহ তাআলা সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। হিসাব দিতে পারবো যদি চাই? পারবো না। এই জন্য দুনিয়াতে খুব সতর্কতার সহিত আমরা এগুলাকে ব্যবহার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে যৌবনকালে আমাদের স্বভাব হচ্ছে গুনাহ করতে আমাদের ভালো লাগে, আর আল্লাহ তাআলার কাছে যৌবনকাল পছন্দ হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, ওই যে 25 বছরের ছেলেটা হাইটা যায়, কোথায় যায়? ফেরেশতারা বলে আল্লাহ, ওই ব্যক্তি মসজিদে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তার শরীরে কি যৌবন আছে? ফেরেশতা বলে হ্যাঁ আছে। কই তারপরে গুনাহ করে না কেন? কয় আপনাকে ভয় করে, আপনার পরিচয় তার অন্তরে আছে। আল্লাহ তাআলা বলে আমার পরিচয় সে কিভাবে জানে? আমাকে দেখছে নাকি? বলে না দেখে নাই। জাহান্নাম দেখছে? কই না দেখে নাই। জান্নাত দেখছে? কই না দেখে নাই। নবীকে দেখছে? না দেখে নাই। আমার রাগ দেখছে? না দেখে নাই। কিয়ামত দেখছে? না দেখে নাই। কবরের আযাব দেখছে? না দেখে নাই। জাহান্নামের আযাব দেখছে? না দেখে নাই। তবুও আমার প্রতি ঈমান আনছে, তবুও আমার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ফেরেশতা তোমরা বলছিলাম মানুষ বানাইও না, দেখো কেন আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা স্বভাব আছে, স্বভাবটা কি? দেখবেন যেই সন্তান যত ভুল করে, ভুল করার পরে যতবার মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, আর যেই ছেলেটা ভুলও করে না, মা বাবা কেউ ডাকে না, তার চাইতে যে ভুল করে তাকে বেশি মহব্বত করে। কথা কয় না? তাকে নিয়ে চিন্তাও বেশি, ভুল করছে বেশি, বাপও ডাকে বেশি, মাও ডাকে বেশি, আর বাপ মা তার মহব্বত করে। কেন? তো বারবার মা, আর ওইটা নুনো না মইছো না, নুনো না মিঠাও না। কথা কয় না? তেমন গুরুত্ব তার বাপ মায়ের কাছে নাই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা খালি ইবাদত করে, গুনাহ করে না। আমি আল্লাহ চাই আমার বান্দাগুলো অপরাধ করুক, অপরাধ করার পরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, মাকে মা বলে একবার ডাক দিলে, মা বলে কলিজার টুকরা সন্তান কলিজায় আয়, বুকে আয়, আমি তোর জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোর ভুলগুলো মাফ করে দিলাম। ওই আল্লাহ তাআলার মার চাইতে, বাবার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ দয়া বেশি। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, বলি আল্লাহ, চিল্লায়া বলি আল্লাহ, আবার বলি আল্লাহ, গুনাহ করেছি, মাফ চাই, আপনি মাফ করে দেন। সকলে বলেন আমিন। একবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মায়ার সুরে যখন আল্লাহকে ডাক দেয়, দয়ার সুরে যখন আল্লাহকে ডাক দেয়, মনকে উজাড় করে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাকছে, আমার অন্তরে জোশ এসে গেছে, আমি আমার বান্দাকে, আমার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বনি ইসরাইলের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? বনি ইসরাইলের একটা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা কিতাবের ভিতরে লেখা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে খরা পড়ে গেল, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, কোনোভাবে বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উম্মতরা, বনি ইসরাইলরা হতাশায় ভুগতেছে, কবে বৃষ্টি হবে? বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, খরা পড়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, চলো খালি মাঠে যেতে হবে, খালি ময়দানে যেতে হবে, সেখানে ইস্তিসকার নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাই, যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা করার পরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। বাংলাদেশেও বিভিন্ন সময় আমরা দেখি খরা পড়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে।
বিভিন্ন জায়গায় নামাজ শুরু করে, নামাজের পরে খুতবা দেয়, খুতবার পরে মুনাজাত করে, ইস্তিগফার করে, দোয়া করে। আল্লাহ তাআলার কাছে যত আমল পছন্দ তার মধ্যে সবচেয়ে পছন্দ বেশি বেশি ইস্তিগফার পড়া। সুবহানাল্লাহ। বেশি বেশি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমি যখন কোনো কারণে বান্দার উপর খুশি হয়ে যাই, আল্লাহ বলেন আমি যখন বান্দার উপর খুশি হয়ে যাই তখন জমিনে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি, প্রয়োজনীয় বৃষ্টি, এটা আল্লাহ তাআলার রাজামন্দির। প্রয়োজনীয় বৃষ্টি হওয়া, আল্লাহ তাআলা যে খুশি হয়েছেন এটা তার আলামত। আর অনাবৃষ্টি শুরু হয়ে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া, এটার আলামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের উপর কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। যখন বুঝতে পারবো আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে, তখন আমাদের করণীয় হচ্ছে নিজেদের গুনার জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া? গুনাহ স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে যখন অনাবৃষ্টি শুরু হয়ে গেল, উম্মতদেরকে নিয়ে মাঠে চলে গেল। মাঠে যাওয়ার পরে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ঘটনাক্রমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন। সংবাদটা কি শুনবেন? আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিব না। কেন বৃষ্টি দিবেন না? আল্লাহ তাআলা বলেন, এই মজমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে যিনি 40 বছরের অধিক হয় নাফরমানি করতেছে, জিনা ব্যভিচারিণী করতেছে, অন্যায় অপরাধ করতেছে। আমি আল্লাহ তাআলার ইবাদত 40 বছরের মধ্যে একদিনও করে নাই। সে যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বের হয়ে না যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই বনি ইসরাইল গোত্রের জন্য বৃষ্টি বর্ষণ করব না। কি করব না? বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন। তীব্র কণ্ঠে বললেন, কে অপরাধীকে বের হয়ে যাও, অপরাধীকে বের হয়ে যাও। তোমার কারণে কিন্তু আমরা কষ্ট সহ্য করতে পারবো না। রৌদ্রের তাপের কারণে গাছের কষ্ট হয়, রৌদ্রের তাপের কারণে পিপিলিকার কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়, সমুদ্রের মাছের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, জীবজন্তুর কষ্ট হয়। কে নাফরমান বের হয়ে যাও। নাফরমান এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, কোনদিন আপনি আমাকে অপমান অপদস্থ করেন না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করছি, গুনাহ করছি, কোনদিন আপনি লোক সমাজে আমাকে অপমান করেন নাই। এত হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। আয় আল্লাহ, আমি যদি এখানে হেঁটে বের হয়ে চলে যাই, আমি তো লজ্জায় বাঁচতে পারবো না, এই অপমান নিয়ে বাঁচতে পারবো না। আয় আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে আমি নাফরমানি করব না, আর জীবনে চুরি ডাকাতি করব না, আর জীবনে জিনা ব্যভিচারিণী করব না, অন্যায় অপরাধ করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। এইভাবে যখন বান্দা কাকুতি মিনতি করতেছে, আল্লাহ বলে আমার কলিজায় জোশ এসে গেছে। আল্লাহ সাথে সাথে বনি ইসরাইল গোত্রের জন্য বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি মাত্র বলেছেন যতক্ষণ পর্যন্ত পাপাচার গুনাহগার না বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি বর্ষণ করবেন না। অথচ কোনো ব্যক্তি এখান থেকে উঠে নাই, কোনো পাপাচার এখান থেকে বের হয়ে যায় নাই। আপনি কেন তবুও বৃষ্টি দিলেন? আপনার কথার সাথে তো কাজের মিল হলো না। কথার সাথে কাজের মিল হলো না। আপনি বললেন বৃষ্টি দিব না,
কিন্তু বৃষ্টি দিলেন, লোকটা তো বের হয়ে যায় নাই। সুবহানাল্লাহ চিল্লায় কোন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, এতদিন পর্যন্ত যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, আর আজকে যে বৃষ্টি হইলো আমি আল্লাহ ওই ব্যক্তির কারণেই বৃষ্টি বর্ষণ করছি। সুবহানাল্লাহ। যেই কারণে, যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি জমিনে দেই নাই, মাছরে কষ্ট করাইছি, পশু পাখিরে কষ্ট করাইছি, গাছ পালারে কষ্ট করাইছি, জমিরে কষ্ট করাইছি, মানুষরে কষ্ট করাইছি, আজকে আমি আল্লাহ ওই ব্যক্তির কারণে এই সমস্ত প্রাণীর, গাছ গাছালির, মাটির কষ্টকে দূর করে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই, আমি ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, না, তুমি দেখতে পাবে না। ওই ব্যক্তি দীর্ঘ 40 বছর পর্যন্ত গুনাহ করছে, আমি আল্লাহ কখনোই প্রকাশ করি নাই। আর ওই ব্যক্তি মুহূর্তের ভিতরে আমি আল্লাহর হৃদয়কে স্পর্শ করেছে, আমি আল্লাহর হৃদয়কে জয় করে নিয়েছে। আমি আল্লাহ তার চেহারা তুমি মুসার কাছেও প্রকাশ করব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আছে না নাই? 40 বছরের গুনাহ যেই আল্লাহ মাফ করতে পারেন, 100 খুনের গুনাহ যেই আল্লাহ মাফ করতে পারেন, আমাদের গুনাহ বুঝি ক্ষমা করতে পারবে? হ্যাঁ, তাহলে গুনাহ সারা যাবে, আল্লাহকে ডাকা যাবে ইনশাআল্লাহ। হুজুর যত কিছু কোন ফজরের নামাজ কিন্তু পড়তেছি না, কথা কয় না, পড়বেন। এই যে আলোচনা করলাম, সবচেয়ে মেন যে পয়েন্টটা, ওই পয়েন্টটা হচ্ছে যৌবনকালের ইবাদত। আল্লাহ তাআলা যৌবনকালটাকে খাটানোর জন্য দিয়েছে। যেই ব্যক্তি যৌবনকালে অলসতা করবে, বৃদ্ধকালে ওই ব্যক্তির অনাহারে থাকতে হবে, কষ্ট করতে হবে, শান্তিতে থাকতে পারে। এই জন্য যৌবনকালে যারা আমরা দেখেছি হাত পা কাঁপে, এরকম রিক্সা চালাইতেছে, ঠেলা গাড়ি চালাইতেছে, ভ্যান চালাইতেছে, অটো চালাইতেছে, জিজ্ঞেস করলে খোঁজ পাবেন যে এই লোকটা যৌবনকালে সঠিক যে মেহনত করার কথা ছিল করে নাই, মূল্যবান গনিমত সম্পদ মনে করে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে যেহেতু যৌবনকাল মূল্যবান, আমার কাছে যৌবনকাল মূল্যবান, এই জন্য আমরা যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় কাটাইতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা আসমান জামিন গায়রুল্লাহ, আসমান জামিন সব কিছুর মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যে সময়টা, সেটা হচ্ছে যৌবনকাল। এজন্য আমরা যৌবনকালটাকে হেফাজত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কিয়ামতে কঠিন সময়ের ভিতরে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যৌবনকালে যারা যৌবনকালটাকে যারা হেফাজত করছে, আল্লাহ তাআলা তাদের ছায়াটা আরশে আজিমের নিচে করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে পারবো ইনশাআল্লাহ। দেখেন কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা খুশি হইলে 3টা জিনিস দান করে, শুনবেন এই 3টা। 1 নাম্বার, যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দার প্রতি, তো আল্লাহ তাআলা বান্দাকে খুশি করার জন্য বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি যখন এর চাইতে বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা
বলেন মুসা আমি যখন এর চাইতে বেশি খুশি হয়ে যাই তখন আমি জমিনে যারা বসবাস করে তাদের ঘরের ভিতরে মেহমান পাঠাই সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন ও আল্লাহ এর চাইতে যখন আরো বেশি খুশি হয়ে যান তখন আপনি কি দান করেন? আল্লাহ তাআলা বলেন ও মুসা আমি যখন এর চাইতে বেশি খুশি হয়ে যাই তখন আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে আমি আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি সুবহানাল্লাহ। তিনটা নিয়ামত খুব দামি দামি নিয়ামত। এক নাম্বার বৃষ্টি, দুই নাম্বার মেহমান আসা। আমরা তো এই তিনটা জিনিসকেই অপছন্দ করি। যখন বৃষ্টি একটু বেশি হয় তখন বিভিন্ন ধরনের মন্তব্য করি, যখন বাড়িতে মেহমান আসে তখন আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি, আবার যখন ঘরে কন্যা সন্তান কথা কয় না যখন ঘরে কন্যা সন্তান আসে তখন দেখবেন কিছু কিছু অভিভাবকের মুখের দিকে তাকানো যায় না। আমরা 5 ভাই, আমার বাবা মেয়ের জন্য তাকায় আছে পাইনে, আমার ভাইয়ের 2টা ছেলে, আজকের প্রধান বক্তা আমার ভাই, তার 2টা ছেলে সেই মেয়ের দিকে তাকায় আছে, আল্লাহ দিচ্ছে না। আমার বড় ভাইয়েরও 2টা ছেলে, আল্লাহ কিন্তু দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাকে হয়তো একটা সন্তান দিবে, আমিও চাইতেছি আল্লাহ যেন একটা মেয়ে দেয়। সবাই বলি আমিন। আপনাদের আমিন যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে আমার ফ্যামিলিতে একটা মেয়ে দিবেন। আমরা 5টা ভাই, আমার বাবারও কোনো মেয়ে নাই, আমার ভাইদেরও কোনো মেয়ে নাই, সবাই আমরা মেয়ের দিকে তাকায় আছি। যেই জামানায় মেয়ে হইলে মানুষ ও খুশি হয়, খুশি হয় না, কষ্ট পায়, খুশি হয় না, সেই জামানায় আমরা মেয়ের দিকে তাকায় আছি। আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলিতে মেয়ে দান করুন, সকল বলি আমিন। তাহলে 3টা বিষয়, আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়, আবার খুশি হইলে মেহমান পাঠায়, আবার তার চাইতে বেশি খুশি হইলে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে। আল্লাহ তাআলা এই 3টা পছন্দের বিষয় আমাদেরকে দান করুন, সকল বলি আমিন। আল্লাহ যেইটাই দিক, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেয়, বৃষ্টি যখন প্রয়োজন নেই বৃষ্টি দেয় না, যখন বেশি খারাপ পড়ে তখন বুঝবো আল্লাহ আমাদের উপর নারাজ, আবার যখন বেশি বৃষ্টি হয় তখনও বুঝবো আল্লাহ আমাদের উপর নারাজ, যখন আমাদের চাহিদা অনুযায়ী দেয় তখন বুঝবো আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট, যখন বুঝবো যে আল্লাহ তাআলা নারাজ। অতি জিনিস সবসময়, অতি জিনিস খারাপ, অতি জিনিস সবসময় খারাপের লক্ষণ। যখনই অতি হয়ে যাবে তখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা অপরাধ করেছি, আমাদেরকে maaf করে দেন, আমাদেরকে আপনি maaf করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি কাকুতি মিনতি করে ওই বনি ইসরাইলের যুবক 40 বছর পর্যন্ত গুনাহ করে আল্লাহর কাছ থেকে maaf করাইতে পারে, তাহলে আমরা কেন পারব? এই জামানার নবী, শেষ জামানার নবী, সবচেয়ে দামি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেন, সেই জামানার নবীর উম্মত আমরা, তাহলে বনি ইসরাইলের উম্মতদের চাইতে আমাদের দাম কম না বেশি? চিল্লায় কোন দাম কম না বেশি? তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না? যত বড় গুনাহ করি না কেন, শিরকের গুনাহ ছাড়া, আর হচ্ছে যারা মা বাবার অবাধ্য সন্তান, অনেকগুলা আল্লাহ তাআলা maaf করবেন না, লাইলাতুল কদরও maaf করেন না। তাদের মধ্যে 1 নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে শিরক করে, আল্লাহ তাআলা তাদের maaf করবেন না। যারা জিনার গুনাহ করে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে maaf করবেন না। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাআলা সহজে maaf করবেন না। আর যারা মা বাবার সাথে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করে খারাপ আচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারবে ইনশাআল্লাহ। আলোচনা বিভিন্ন দিকে চলে গেছে, আমার আলোচ্য বিষয় ছিল মা বাবার খেদমত নিয়ে। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।